বন্ধুরা, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য চলে এসেছি। তো আমার আজকে সত্যি সকালবেলা এত মাথা গরম হয়ে গেছে যে বলার মতো না। একটা ইস্ত্রির দোকানে আমি দিয়েছিলাম আমার ড্রাই ওয়াশ করার জন্য সিল্কের শাড়িগুলোকে, সেগুলো যে কি সাড়ে সর্বনাশ করে দিয়েছে বলার মতো না। এখন আমার পুরো মাথায় হাত দিয়ে মানে বাড়ি মারতে ইচ্ছা করছে, এত জিনিস খারাপ করে দিয়েছে আমার সব শাড়িগুলো। তা এত দামি দামি শাড়ি, আমার সেই দামি শাড়িগুলোর যে কি অবস্থা করেছে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে কি ধরনের করেছে। তা লোকটাকে যে আমি কি বলবো সেটা আমি ভেবে পাচ্ছি না। যে শাড়িগুলোর দাম দেবে তাও হয়তো ওদের টাকা পয়সা অতটাও নেই যে দাম দিয়ে দেবে শাড়িগুলোর। তা ওনাদেরকে আমি বলেছিলাম যে একটু সাবধানে করবেন। তা সাবধানে কি করেছে সেগুলোই আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন আমার শাড়ি, দেখুন বন্ধুরা, আমার এই সিল্কের শাড়িটার অবস্থা দেখুন। এখন আমি ট্যাগ খুলিনি এর থেকে, এই যে ইস্ত্রির দোকানে দিয়েছিলাম আমি শাড়িটাকে। তো সিল্কের শাড়িটাকে কি করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এর অবস্থাটা, বুঝতে পারবেন কি আপনারা জানি না। দেখুন কালো 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 সোনালি কালার পুরো কালো করে দিয়েছে। এই জায়গাগুলোকে দেখুন অবস্থা কি করেছে শাড়িটার। হ্যাঁ, এই শাড়িটা আমি আর পরতে পারবো কিনা তাও বলতে পারছি না, কোথায় ঠিক করা যাবে তাও জানি না। পুরো কালো ছোপ ফেলে দিয়েছে এমনভাবে শাড়িটাতে যে আমি এই শাড়িটার অবস্থা দেখুন কি করেছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, দেখলে বুঝতে পারবেন। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাবে না যে কি অবস্থা হয়েছে এটার, তবু আপনাদেরকে দেখাচ্ছি আমি খুলে। দেখুন পুরো শাড়িটার পুরো সাড়ে সর্বনাশ করে দিয়েছে, কালো হয়ে গেছে। একদম হালকা পিঙ্ক কালারের শাড়ি, সেই কালারটাকে দেখুন কি করে দিয়েছে শাড়িটাকে। এটা তো গেল। আপনাদেরকে এই ভিডিওটা এই জন্যই আমি দেখাচ্ছি যে আপনারা সাবধানে থাকবেন এই ধরনের লোকের হাত থেকে। এরা ইস্ত্রি করাতে তো ঠিকই নেয়, কিন্তু পরবর্তীতে যে ইস্ত্রি করে কি করে করতে হবে সেটা হয়তো ওরা জানেই না। ইস্ত্রিটা করার এই যে বাজে এই ধরনটা, এই করে আমার শাড়িটাকে পুরো সাড়ে সর্বনাশ করে দিচ্ছে। এই শাড়িটা, সিল্কের শাড়িটায় দেখুন লালচে 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 কালার লাগিয়ে দিয়েছে। দেখুন এটাতে, দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরার সামনে ধরতে হবে হয়তো, তাহলেই বুঝতে পারবেন আপনারা। দেখুন লাল কালারের ছাপ ফেলে দিয়েছে, দেখেছেন কি করেছে। মানে এই যে কালারটা আছে না, গোলাপি কালারটা, এই কালারটাকে পুরো এইটায় ওঠে কি করে তো আমি ভেবে পাচ্ছি না। দেখুন ক্যামেরার সামনে না ধরলে দেখেছেন বুঝতে পারবেন না। তো এই যে শাড়িটার যে গোলাপি কালারটা আছে, এই কালারটা কি করে এই শাড়ি এখানটায় যায় তো বুঝি না। ড্রাই ওয়াশে দিয়েছিলাম, ড্রাই ওয়াশে কি এই ধরনের জিনিসগুলো হয়? তো আপনাদেরকে সাবধান করার জন্য এগুলো বলে দিচ্ছি, এই কারণে এই শাড়িটা আর আমি পরতে পারবো না। এটা আমার 13-14 হাজার টাকার শাড়ি, কাতান বেনারসি, সেই শাড়িটার সাড়ে সর্বনাশ করে দিয়েছে। দেখুন লাল কালার লাগিয়ে দিয়েছে, দেখছেন কি অবস্থা করেছে শাড়িটার। এ দেখুন, দেখুন কি করেছে, না দেখালে বুঝবেন না। এই যে লাল কালার ফেলে দিয়েছে গায়ে। তো এই শাড়িটা আর আমি পরতেও পারবো না। যদি আমি এটাকে তোলার জন্য কোথাও নিয়ে যাই, ব্যবস্থা করি, তাহলে হয়তো কিছু না কিছু করা যেতে পারত, কিন্তু অনেক টাকা খরচ হবে তার জন্য। এই শাড়িটায়, লাল শাড়িটার গায়ে কালো ছোপ ফেলে দিয়েছে। তা আমি অনেক চেষ্টা করে কিছুটা ছোপ তোলার চেষ্টা করেছি, তবু এই ছোপ কি যায় বলুন। দেখাচ্ছি আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। দাঁড়ান এক মিনিট, খুলি, এটা খুলে দেখায়। এই দেখুন লাল শাড়ির গায়ে দেখুন কি করেছে, দেখুন কালো ছোপ ফেলে দিয়েছে। বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, এখান দিয়ে লাইটের ইটা না, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না ঠিক, কালো 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 ছোপ ফেলে দিয়েছে পুরো লাল শাড়ির গায়ে। এবার এটাকে যে কি করে পরবো বুঝতে পারছি না। এত দামি দামি শাড়ি, সেই শাড়িগুলোকে যে কি করে দিয়েছে কি বলবো আপনাদেরকে। আজকে এই ভিডিওটা এই কারণেই আমি বানালাম যে আপনারা সাবধানে থাকবেন এই সব লোকের হাত থেকে, যারা ইস্ত্রি করাতে তো নেবে, কিন্তু নেয়ার পরে ড্রাই ওয়াশ যে করবে বলে ওরা হয়তো ড্রাই ওয়াশ করে না, না করে কি করবে
আপনার শাড়ির পুরো সাড়ে সর্বনাশ করে দেবে। তার জন্য আমি তো ঠকেছি, আমি চাই আপনারা সাবধানে থাকুন, সাবধানে এইগুলো করুন। মানে যার কাছে দেন না কেন, আগে দেখবেন যে তারা ওখানে শাড়ি টাড়ি ঠিকঠাক করে কিনা, তারপরে তাদের কাছে দেবেন, না হলে আপনাদেরকেও পস্তাতে হবে এইভাবে। আমি যে এখন কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার পুরো শাড়িগুলো এত টাকা দিয়ে কেনা, অল্প অল্প জমি একটা একটা করে একটা শাড়ি, তো আর আমি তো এতগুলো শাড়ি তো আর একদিনে কিনিনি, অনেক দিন ধরে টাকা জমি একটা দুটো করে কিনেছি। তো এই শাড়িগুলো যে এইভাবে সর্বনাশ হয়ে যাবে আমি আর বুঝতে পারছি না যে এগুলো কি করব আমি। এতগুলো শাড়ি নষ্ট হয়ে গেল, এবার এগুলো কি হবে কি জানি, এখনো ভেবে পাচ্ছি না। সত্যি কথা, এখন আমার কান্না পাচ্ছে এই শাড়িগুলোর জন্য, যে কি করব। কত টাকা নষ্ট হয়ে গেল। টাকা তো দূরে থাকুন, শখ করে শাড়িগুলো কিনেছিলাম, কিন্তু পরতে পারলাম বলুন? এই যে এইভাবে শাড়িগুলো নষ্ট হয়ে গেল, কিছু করার নেই। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।